এবারের আইপিএলের ফার্স্ট এবং সেকেন্ড হায়েস্ট রান করা টিম হচ্ছে আমাদের এসআরএইচ। এসআরএইচের তরফ থেকে একটা কথা বলতে হবে যে এসআরএইচের টিম ম্যানেজমেন্ট প্যাট কামিন্সের মধ্যে এমন কিছু দেখেছিল যা আমরা দেখতে পাইনি, আর সেই কারণেই এসআরএইচের ম্যানেজমেন্ট এতটা প্যাট কামিন্সের পেছনে গিয়েছিল এবং এত টাকা খরচ করেছে, এবং প্যাট কামিন্স সেটা সুদে আসলে ফেরতও দিচ্ছে এসআরএইচ টিম এবং ম্যানেজমেন্টকে। কিন্তু ভাই কালকে এসআরএইচ তাদের নিজেদেরই রেকর্ড অর্থাৎ হায়েস্ট রান করা টিমের রেকর্ড নিজেরাই ভেঙে দিচ্ছে 287 রান করে 3 উইকেট হারিয়ে। কালকে এসআরএইচ ভার্সেস আরসিবির ম্যাচ ছিল। এসআরএইচ প্রথমে ব্যাট করতে নেমে 287 রান করে 3 উইকেট হারিয়ে, যেখানে ট্রেভিস হেড 102 রান 41 বলে, হেনরি ক্লাসেন 67 এবং আব্দুল সামাদ শেষকালে 10 বলে 37 রান করে নট আউট থেকে। আরসিবির তরফ থেকে লকি ফার্গুসন 2 উইকেট, রিস টোবলি 1 এবং আর কেউ উইকেটেই নেন। এই 3 উইকেটেই পড়েছিল কালকে এসআরএইচের হয়ে। এসআরএইচ মানে কী মাইন্ডসেট নিয়ে খেলতে আসে ভাই, সিরিয়াসলি জানি না। কালকে বেঙ্গালুরুতে একটা এসআরএইচ স্ট্রম বা চাহক বলতে পারো, এসআরএইচ সুনামি, এসআরএইচ স্ট্রম, যা কিছু বলো সেটা এসেছিলো কালকে বেঙ্গালুরুতে। এবং এটা আমাদেরকে মানতে হবে যে এসআরএইচ অন্যান্য বছরের তুলনায় এবছরের একটা আলাদা টিম হয়ে বেরিয়ে এসেছে সবাইকার সামনে। কিন্তু সেই আমাদের আরসিবি, চেনা পরিচিত আরসিবি, তারা তাদের পুনরায় রূপে ফিরে গিয়েছে। মানে একজন প্লেয়ার খেলবে, তার উপর ডিপেন্ড করে পুরো টিম চলবে। প্রথম 3-4 ম্যাচ আমাদের কোহলি ভাই, দ্বিতীয় ম্যাচ তৃতীয় ম্যাচ আমাদের মানে তারপরের তৃতীয় ম্যাচ ফ্যাফ ডুপ্লেসি, কালকে দীনেশ কার্তিকও ছিল, কালকে বিরাট ভাই চেস মাস্টার ছিল, চেষ্টা করেছিল 41 না 42 রান করেছে। ফ্যাফ ডুপ্লেসিও কালকে চেষ্টা করেছিল যথাসম্ভব। কালকে বেঙ্গালুরুর শুরুটাও অসম্ভব রকমের হয়েছিল, 5 ওভারে 70 রান। মানে আমি তো ভেবেছিলাম আজ বেঙ্গালুরু জিতে এবং যতই রান করুক এসআরএইচের বোলার, কারণ এসআরএইচের বোলারদের উপর আবার কেন পুরো এসআরএইচ টিমেরও ভরসা নেই, কারণ এসআরএইচের বোলাররা সব পারে, পারলে ম্যাচ জিতিয়ে দিতে পারে, পারলে ম্যাচ হারিয়ে দিতে পারে। কিন্তু যেভাবে কালকে আরসিবি স্টার্ট করেছিল সেভাবে তো আমার তো মনে হয়েছিল যে আজ আরসিবি জিতবে, কেউ আটকাতে পারবে না। কালকে আরসিবির হয়ে সর্বপ্রথম আউট হয়ে বিরাট কোহলি 42 রান করে, তারপরে অর্থাৎ দ্বিতীয় সর্বোচ্চ রান করে ফ্যাফ ডুপ্লেসি 62 এবং হায়েস্ট, একদম হায়েস্ট বা সব থেকে বেশি রান করে ডিকে ভাই 83, 35 বলে 83 রান করে ডিকে ভাই। অর্থাৎ ডিকে ভাই, ফ্যাফ ভাই এবং কোহলি ভাই, এরা তিনজনই ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড হায়েস্ট রান গেটার। কালকে আবার পাটিদার ডাক মারেনি, চাউকে রান করে গেছে। কালকে ডাক মেরেছে সৌরভ চৌহান, উইল জ্যাক ম্যাক্সি ভাইয়ের জায়গায় এনেছিলাম, ম্যাক্সি ভাইয়ের থেকে একটু ভালো খেলছে। ম্যাক্সি ভাই 0 রানে ফিরে যাচ্ছিলো, 3-4 রান করছে। শেষ দিক থেকে এসে আমি তো ভেবেছিলাম ডিকে ভাইয়ের সঙ্গ দিয়ে দেবে আমাদের অনুজ রাওয়াত, কিন্তু কালকে ডিকে ভাইয়ের সঙ্গ কেউই দিতে পারেন, কারণ ডিকে ভাই একটা আলাদা লেভেলে ছিল। কথাটা ঠিকই, ওয়ার্ল্ড কাপ ইয়ার এলে ডিকে ভাই আলাদা রকমই হয়ে যেত। কালকে আরসিবির হয়ে এরা তিনজনে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হায়েস্ট রান গেটার হয়, এবং এসআরএইচের তরফ থেকে প্যাট কামিন্স, ক্যাপ্টেন কামিন্স 3, মায়াঙ্ক মার্কান্ডে 2 এবং টি নটরাজন 1 উইকেট নেয়। আরসিবি কালকে 262 রান করে 7 উইকেট হারিয়ে এসআরএইচ কালকে তাদের ম্যাচ 25 রান থাকতে জিতে যায়। কালকে যদি ফ্যাফ ডুপ্লেসি বা বিরাট ভাই বা ডিকে ভাই এদের তিনজনকে যদি ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ডাউনে নামানো হতো, আমার তো মনে হয় সেটা সবচেয়ে ভালো কম্বিনেশন হতো। কারণ ডিকে ভাই কালকে যথেষ্ট বল খেলেছে, যথেষ্ট সময় পেয়েছে। তো ভাই উইল জ্যাকের জায়গায় যদি ডিকে ভাই নামতো হয়তো একটা সুযোগ থাকতো, কারণ আরও একটু বেশি বল পেত। এবং পুরোটা আনসার্টেন, কালকে কোহলি ভাই চেস করতে গিয়ে এত তাড়াতাড়ি আউট হয়ে যাওয়াটা, ফ্যাফ আরেকটুখান থাকতে পারতো। ভাই কালকের ম্যাচটা এনজয় করেছি, কিন্তু ভাই আরসিবিকে এতবার হেরে যেতে না দেখতে ভালো লাগে না। সত্যি কথা বলছি, আরসিবি 10 নম্বরে থাকার টিম না, সারা ডিজার্ভ করে অন্তত 5-6 নম্বর তো অন্তত তারা ডিজার্ভ করে, 1, 2, 3, 4 না থাকলেও। কিন্তু 10 নম্বর ভাই এটা ঠিক না, আরসিবি এরকম টিম হতেই পারে না।